হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করুন সবাই খুব ভালো আছেন আর মুইও ভালো আছেন। তো আজি হল আমার মানকেচরের লাস্ট দিন। তো তো লাস্ট দিন ভাবলুম মানকেচরের আজকে শেষ দিন, আর মুই তো মেইন জিনিস দুইটাই দেখা পাং নাই, যে দুইটা মানকেচরের জন্য মানকেচরের বিখ্যাত সেই দুইটা হল, একটা হল মা কামাখ্যা টেম্পল আর একটা হল মৃদুংলা। তো মুই একটাও দেখি পাং নাই। এই পাশে মোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো বেটা ইয়ার 2 দিন আগত দেখি গেছে মোর শাশুড়ির লগত, মুই ওই দিন আসির পাং নাই অসুবিধার জন্য। তো ফাইনালি আজকে যায়া আসং। একটা কথা কয় না যে নিজে চাইলেও হবার নাই যতদিন না ভগবান তো তোমাক ডাকায়, মানে সুযোগ করে না দেয়। তো আজকে মা কামাখ্যা আমার সুযোগ করে দিছে মা কামাখ্যার দর্শন করার জন্যে। তো এলা আস্তে আস্তে আমরা যাইছি মা কামাখ্যার মন্দির। তো এই জায়গাটা হল তোমার বিএসএফ ক্যাম্পের বগরত। তো এই জায়গাটা কয় ঠাকুরন বাড়ি। আর এটি 3টে রাস্তা আছে গাইস, একটা হল মানকাচর, একটা তুরা, একটা মেঘালয়। এটা দিয়ে মনে হয় তুরা যায় সিধা, আর ওইটা আরেকটা আছে ওইটা দিয়ে মেঘালয় যায়, মানে শিলং। তো এই 3টে রাস্তা মোক হাজব্যান্ড দেখাই দিল। তো হাজব্যান্ড যেমন করেছে মুইও তোমরা তেমন করিয়ে করলাম, যেহেতু মুইও লাইফের ফার্স্ট মানকাচর আসা, কোনোদিন আসো নাই তার জন্যে। তো নতুন নতুন তো হয়তো বা ভুল একটা হবারও পায়, যাই আর কি জানেন এই জায়গার বিষয়ে অল্প ক্ষমা করে দেন ভুল টুল হলে, যেহেতু মুই নতুন তেমন ভাল করে না জানো ওই তার জন্যে। তো এই যে আমরা মন্দিরত পৌঁছি গেলাম, আর মন্দিরত পৌঁছিয়ে এই যে মুই আগত ভিডিও করা শুরু করে দিলাম। আর গেটটা তো দেখাই পেলেন, মা কামাখ্যার গেট। তো এলা আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকি যাবো। আর মনটা খুব খুশি লাগি আছে মন্দিরত মানে আসি আর কি, খুব ভালো লাগিয়েছে। আর জায়গাটাও এত সুন্দর গাইস, পুরানা গাছ টাছ অনেক আছে, তার মধ্যে পাহাড়ের উপরে মন্দির। ভাবেন এলা কত মানে সুন্দর লাগির পায়। আর মন্দিরে আসলে তো এমনিও মন ভাল লাগে, হয় না? তো আসি খুব ভাল লাগিয়েছে। তো কোনটা সারি কোনটা ভিডিও করে মানে বুঝি পাবার লাগছে না আর কি। তো তোমরা গেলে তো মুই যা যা করিম তোমরা গেলেও তো নিশ্চয় দেখাই মুই সারাদিনে কী করো না তোমরা গেলে জানেন। তো তোমরা গেলে কেনে না দেখা মন্দিরটা, তোমরা গেলে মোর সাথে যদি দর্শন করি নেও। আর যাই যাই দেখছেন তাই তো দেখছেন, আর যাই দেখেন নি তাই ভালো করে দেখি নেও। মন তো কয় আছে সবগুলো ভিডিও করং, বাট এতগুলো ভিডিও যদি করং মোবাইলের জায়গা ধরে প্লাস ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য শর্টকাটে অনেক কিছু, তাও ভিডিওটা অনেক লম্বা হয়ে আছে, অনেক ধৈর্য ধরেই দেখবেন আর কি। তো এই জায়গাটা মন্দিরের উঠিয়ে এই যে প্রথমতে রেস্ট হাউসটা দেখিয়েছেন, খুবই সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। এটি অতিথি মানে যখন মানুষের মন্দির আসে মাঝে মাঝে বিয়েও হয়, তো এটি এসে মানুষগুলো বসে ফটো উঠে বা বসে আরাম করে এই আর কি। তো এটি থেকে দেখো মন্দিরের নিচেটা মানে রাস্তাটা দেখা যায়। তো ওখানে তোমরা দেখে দিলুম। আর এই জায়গাটা সেখানে ফটো শটো নিলাম হাজব্যান্ড মুই বেটা। জায়গাটা খুব সুন্দর নিরিবিলি জায়গা, পাহাড়ের উপরে একদম হাই হাল্লা নাই। আর আজকে রোদও দিছে অল্প রোদও, জানেন গরম ফেলাইছে ফাগুন মাস শেষে। আর তো মানে খুবই ভাল লাগে এই সময়টা, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, গরমটা কম লাগিয়েছে। তো আমরা এই জায়গাটা বেশি সময় কাটাচ্ছি আর কি। তো চলো এলা যাই মন্দির দর্শন করি। তো এই হল মা কামাখ্যার মন্দির। তো এই জায়গাত একটা দুইটা নয়, 3টে মন্দির আছে। শীতলা, তারপরে শিব মন্দির আছে, তারপরে মা কামাখ্যা। তো মা কামাখ্যারই অংশ, তার জন্যে তো এক করে সবাইকে প্রণাম কর্ম। তো মুই প্রণাম করে বেটাও করে নিছে, হাজব্যান্ডও করে নিছে। আর সে পণ্ডিত মশাই আমাকে যে ফোঁটা দিয়ে দিল, এলাহে মনে হয় আসতে আমরা মন্দির যাচ্ছি। ফোঁটাটা না দিলে মন্দির আসি কেমন জানি একটা অধুরা লাগে, হয় না গাইস? তো ফোঁটাটা দেওয়ার পরে না খুব ভালো লাগেছে যে হ্যাঁ এলাহে মোর সার্থক হলো আর কি মন্দির দর্শন করা। তারপরে এলা মন্দিরের চারিপাশটাও তোমরা গেলে ঘুরি দেখে নেন, কি সুন্দর, খুব সুন্দর করে যত্ন করে রাখছে জিনিসগুলো, মন্দিরটা খুবই ভালো লাগছে। আর পাশে বেটাও আমার পাশাপাশি দেখো কেমন করে বেড়ে আছে। সিসি ক্যামেরা লাগা আছে গাইস, প্রথমতে ভয়ে খেয়েছিলাম, এলাও করে না নাইবা, তারপরে কিছু করে নেই অবশ্য পণ্ডিত। তো এই পাশে হাজব্যান্ড আর পণ্ডিত গল্প করিয়েছে গাইস। এই যে পূজা করা হল, মন্দির দর্শন হল, তোমরা গেলে দর্শন করে দিল। আর এই যে প্রসাদ পাইছি, এলাচ প্রসাদ খামো। এই যে এখানে এই যে বেটা খাবার লাগছে। তো চলো প্রসাদটা খাই দেন, তারপরে আরো তোমরা গেলে দেখে আসুন। ফ্রেন্ডস, এটা হলো ঢাকা মধ্যে চারশো পরিবেশ, খুবই সুন্দর। এটি আরো সমস্যা হবে।
এখানে গাছ অনেক পুরনো গাছ আছে, খুব ঠান্ডা জায়গা। তো আর এই যে ছোট্ট একটা পার্ক আছে গাইস, এই পাশে এই যে বাচ্চাগুলো খেলে আছে। আর এটি যে আমার বেটা যে চড়ি গেছে, খুব খুশি, এলে চড়িও ভাল পায়। তো এই যে হল ঝুলনা মেয়েলা ঝুলি মেটাত, তো মিষ্টি মকল বসে দে। এটা কি শসা টাইগার আছে নাকি? এটা আগে না কি সুন্দর গার্ডেন আছিল, হ্যাঁ তা ফল আছিল, ওই যে আছে, আমি খাইছিলো ফল, গাবলেট বুলি কয় একটা ফল আছে নাকি এলা? তাৰপিছত এতে ওই যে চেয়ার পিকেন বানাই দিছে। কোনটা? ওইখানে ও আছে এলা? না না নাই নাই নাই। ফ্রেন্ডস, এলা হলে যে আমরা শিব মন্দির দর্শন করলাম, সব কিছু দর্শন করা হল, শীতলা মন্দির, শিব মন্দির, কামাখ্যা মন্দির, আর এলা পালাবল বাড়ি যাওয়ার। তো এটি আর বেশি সময় দেরি করে নই, কারণ আজকে আমার বাড়ি যাওয়ার কথা আছে। তো চলো ভিডিওটা শেষ করে যান। কেমন লাগিল গাইস মন্দিরটা দর্শন করে তোমরা গেলেও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। বাই বাই গাইস, দেখবো একটা নতুন ভিডিওর সাথে।